রবীন্দ্র সদন একাডেমি ঠিক উল্টো দিকেই মোহরকুঞ্জ পার্ক। প্রায় ৬৪ লক্ষ টাকা খরচ করে কলকাতা পৌরসভা এই পার্কটিকে বা এই উদ্যানটিকে সাজিয়েছে। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, যার ডাক নাম ছিল মোহর, তার ডাক নামের মোহর থেকেই এই মোহরকুঞ্জ, এই উদ্যানটির নাম দেওয়া হয়েছে মোহরকুঞ্জ। এই মোহরকুঞ্জ উদ্যানটির ভেতরে দেখতে পাবেন একটি সঙ্গীতময় ঝর্ণা, ফুলের বাগান এবং বসবার জায়গা, নানান গাছগাছালিতে ঘেরা এবং পাখির কলতান। চলুন জিরো ব্যালেন্সের সঙ্গে যাওয়া যাক মোহরকুঞ্জে উদ্যানের ভেতরে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম ছিল মোহর, তারই ডাকনামে এই পার্কটি নামকরণ করা হয় মোহরকুঞ্জ। রবীন্দ্র সদন একাডেমি চত্বরের ঠিক উল্টো দিকে আপনি পার্কটিতে আসতে পারেন। নানান গাছগাছালিতে ঘেরা, পাখির কলরব।
এই মোহরকুঞ্জ উদ্যানটির ভেতরে প্লাস্টিক বর্জিত স্থান, সুতরাং যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক নিয়ে না যাওয়ারই চেষ্টা করবেন। এত সুন্দর সাজানো বাগানটি আপনারা আবর্জনায় ভরে তুলবেন না। প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতি বাঁচলে সব প্রাণী বাঁচবে, মানুষও বাঁচবে। বর্ষা মুখরিত কলকাতার কলকাতায় আজ আমি বসে আছি রবীন্দ্র সদন চত্বরের ঠিক উল্টো দিকে মোহরকুঞ্জ উদ্যানে। কল্লোলিনী কলকাতার বুকে যতগুলি উদ্যান আছে, গাছগাছালিতে ঘেরা উদ্যান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মোহরকুঞ্জ উদ্যান। ঠিক পিজি হসপিটালের সামনে রবীন্দ্র সদন চত্বরে ঠিক উল্টো দিকেই এই মোহরকুঞ্জ উদ্যানটি অবস্থিত। অতীতে এই পার্কটির নাম ছিল সিটিজেন পার্ক, কিন্তু পরবর্তীকালে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে তার ডাক নাম মোহরকুঞ্জ নাম দেয়া হয় এই উদ্যানটিকে। উদ্বোধক ছিলেন আর এক বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুচিত্রা মিত্র। চলুন যাওয়া যাক, এই মোহরকুঞ্জ ঘুরে দেখা যাক। চারিদিকে গাছগাছালিতে ঘেরা, ছোট গাছ বড় গাছ। এখানে একটি মঞ্চ আছে, মুক্ত মঞ্চ আছে এখানে একটি। এই মোহরকুঞ্জ উদ্যানটির ভেতরে একটি ছোট মুক্ত মঞ্চ আছে। এই মঞ্চ ভাড়া করে বিভিন্ন সংস্থা তাদের অনুষ্ঠান করে। গাছগাছালিতে ঘেরা মোহরকুঞ্জ উদ্যানের ভেতরে এই মুক্ত মঞ্চটি যখন মুখরিত হয়ে ওঠে, প্রাণচঞ্চল হয়ে ওঠে, তখন মনে হয় যে আমরা প্রকৃতির মধ্যে আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে আমরা প্রকৃতির মতন করে তুলে ধরার চেষ্টা করছি। প্রকৃতি এবং আমরা, প্রকৃতির কীটপতঙ্গ এবং আমরা, প্রকৃতির গাছপালা এবং সবাই আমরা নিকটাত্মীয়, সবাই একে অপরের পরিপূরক। সুতরাং এই প্রকৃতির গাছপালা যেরকম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই বসুন্ধরাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক তেমনি আমাদেরও এই চেষ্টা অবিরত করে যেতে হবে। চারিদিকে গাছগাছালিতে ঘেরা, বিভিন্ন গাছ, বাংলার গাছ দিয়ে ঘেরা এই উদ্যানটি। মোহরকুঞ্জ উদ্যানটির ভেতরে অনেকগুলি বসার জায়গা আছে। ওপরে ছাতার মতন গাছ আমাদের বৃষ্টি এবং রোদের থেকে বাঁচিয়ে চলেছে। আমি ঠিক বসে আছি সেরকমই একটি জায়গায়। আপনারা এইখানে প্রকৃতির সঙ্গে থাকতে পারবেন এবং গাছপালা আপনাকে ছাতার মতন রক্ষা করবে রোদ্দুর এবং বৃষ্টি থেকে। মোহরকুঞ্জ উদ্যানের ভেতরের অংশটি প্লাস্টিক বর্জিত স্থান, সুতরাং এখানে যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না, নিয়ম মেনে চলবেন, প্রকৃতির নিয়ম মেনে চলবেন। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব, গাছপালা বাঁচলে আমরা প্রাণবায়ু পাবো গাছপালার থেকে। সুতরাং প্রকৃতির সঙ্গেই চলুন, প্রকৃতিকে নিয়ে চলুন। রবীন্দ্র সদন একাডেমি চত্বরের ঠিক উল্টো দিকে একটি পার্ক মোহরকুঞ্জ নামে। কলকাতা পৌরসভা কর্তৃক এই পার্কটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে মোহরকুঞ্জ। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে মানুষের দায়িত্ব আরও বেশি। এই প্রকৃতির সমস্ত প্রাণীকে, সমস্ত গাছপালাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মনুষ্য জগৎ, মানব সভ্যতার। মানব সভ্যতা অনেক এগিয়ে গেলেও এই প্রকৃতিকে সঙ্গে নিয়েই মানব সভ্যতাকে এগোতে হবে, এটি মনে রাখতে হবে। না হলে কালের গর্ভে প্রকৃতি রোষানলে মনুষ্য সভ্যতা মুছে যাবে কোনো এক সময়।
এই মোহরকুঞ্জ উদ্যানে আপনি আসবেন কিভাবে? কলকাতার যে কোনো জায়গার বাস থেকে, কলকাতার যে কোনো জায়গা থেকে বাস ধরে আপনি রবীন্দ্র সদন অথবা পিজি হসপিটালের স্টপেজে আপনাকে নামতে হবে। ঠিক রবীন্দ্র সদন বা একাডেমি চত্বর, তার উল্টো দিকেই আপনি এই মোহরকুঞ্জ উদ্যানটি পেয়ে যাবেন। বিকেল 4টে থেকে এই উদ্যানটি খোলে এবং সকালবেলা 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে আপনি আবার খোলা পাবেন। প্রকৃতিপ্রেমী, গাছপালা প্রেমী হলে অবশ্যই এই মোহরকুঞ্জে আসুন। শুধু উদ্যান নয়, আমাদের গড়ে তুলতে হবে এরকম ছোট ছোট জঙ্গল, গাছপালা ঘেরা জঙ্গল। সেখানে নানান রকম পাখিরা আসবে, নানান রকম প্রজাপতি আসবে, প্রত্যেকটি প্রাণী, ছোটোখাটো প্রাণী, প্রকৃতির যে ছোটোখাটো প্রাণী, কাঠবিড়ালি আসবে, তবেই প্রকৃতি আবার হেসে উঠবে। পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল সমুদ্রের তলদেশে বা সমুদ্রের জলে। এই প্রাণ, এই সমুদ্রের প্রাণীরা পৃথিবীর উপরিভাগে আসার আগে পৃথিবীকে প্রকৃতি মা সাজিয়েছিল গাছপালা দিয়ে, কারণ এই গাছপালায় আমাদের প্রাণবায়ু দিয়ে চলে। সুতরাং পৃথিবীর উপরিতলে, পৃথিবীর বুকে আমাদের পদচারণা হয়েছিল গাছপালা ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গল আমাদের বাঁচিয়ে রাখে, এই জঙ্গলের গাছপালা আমাদের বাঁচিয়ে রাখে, প্রত্যেকটি প্রাণীকে বাঁচিয়ে রাখে। সুতরাং আমাদেরও তাই বলতেই হয়, আমাদেরও এই গাছপালা বাঁচিয়ে রাখতে হবে নিজের মায়ের সেবা দিয়ে।